হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে গেলাম প্রতিদিনের মতো আজকেও আমার রান্নাঘরে। চলো কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, সব কিছু সাজিয়ে এনেছি। এখানে আছে চাল ধুয়ে রেখেছি, এখানে আছে মুসুর ডাল ধুয়ে রেখেছি, এখানে আছে মুগ ডাল সেটাও ধুয়ে রেখেছি। এখানে আছে দেখো পেঁয়াজ, রসুন, টমেটো কুচি। কড়াইতে আমি একটু ঘি দিয়ে দিলাম। ধুয়ে রাখা মুগ ডাল এগুলো আমি দিয়ে দেব ঘির মধ্যে। সুন্দর করে এটা ভেজে নিতে হবে। যেহেতু ডালটা শুকনো থাকলে ভাজলে ডালের সেন্টটা চলে যেত, তাই আমি ডালটারে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে ভেজে নিচ্ছি। চলো দেখো, ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, জিরে ফোড়ন। এটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেব রসুন, পেঁয়াজ। এটা সুন্দর করে একটু ভেজে নেব। এর মধ্যে এই যে টমেটো কুচি দিয়ে দেব, এটাও একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মুসুরির ডাল দিয়ে দেব। ডালটা দিয়েও নাড়াচাড়া করে নেব। এবারে ভেজে রাখা মুগ ডালটাও দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এবারে যে ধুয়ে রাখা চাল আমি এখানে দিয়ে দিচ্ছি, জিরে কাঠি চাল। হ্যাঁ, দাঁড়াও। এবার চালটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব আমি। লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা। গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখো, আর একটু দিয়ে দিচ্ছি জল। আবার যদি পরিবর্তে লাগে তাহলে জলটা আমি রেখে দিচ্ছি, পরিবর্তে এই জলটা আমি কাজে লাগাতে পারবো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল নুন দিয়ে দিয়েছি ডিম ভাজার জন্য। দেখো তেলটা গরম হয়ে গেছে, ডিমটাও দিয়ে দিচ্ছি সুন্দর করে। ও বাবা, টুকটুক টুকটুক লাল লাল সুন্দর সুন্দর করে ভেজে নেব ডিমগুলো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব এক এক করে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, একটু রসুন কুচি ফোড়ন, একটু পেঁয়াজ কুচি ফোড়ন। তা ভালো করে ভেজে নিয়ে এবারে এই যে বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যেও দিয়ে দিচ্ছি হলুদ, নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা হয়ে গেছে কষানো। এবার এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমার সিদ্ধ করে নেওয়া, একসঙ্গে ডিম আলু সিদ্ধ করেছি। দেখো আলু একদম সুন্দর সিদ্ধ হওয়া। এবার এটা সুন্দর করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব গরম জল, এই যে গরম জলটা করে রেখেছি।
এবারে যে ভেজে রাখা যে ডিমগুলো আছে সেগুলোও দিয়ে দেব, সুন্দর করে নাড়াচাড়া করে। এবার এটাকে আমি কম আঁচে ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট, যে আরও ভালো জুসি হওয়ার জন্য। দেখো খিচুড়ির কালারটা, উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এই যে ঘি। দেখো পর না বাবা, সুন্দর করে ঘিটা দিয়ে দিলাম। এবার এটা আমি নাড়িয়ে ছাড়িয়ে সব খিচুড়ির সঙ্গে মিশিয়ে দেব। যা স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে স্বাদটা বজায় থাকে। ব্যাস, সুন্দর করে এবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এখানেও আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি। ডিম আলুর কষা আমার রেডি। দেখো কি সুন্দর একটা কালার এসছে। সব কিছু আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, কিছুতে আমি শুকনো লঙ্কা ব্যবহারই করি না, শুধু একটু খিচুড়িতে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। চলো ওইসে দাঁড়াও দিচ্ছি। এই দেখো থালাটা সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে বলো। দেখেছো, এই ছিল আজকের আমার রান্নাবান্না। তোমাদের কেমন লেগেছে রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।